তার নাম শুনলে মানুষ দিনের বেলায় দরজা লক করে ফেলতেন। তার নাম ব্যবহার করে পথিকের মালামাল মানুষ লুণ্ঠন করে নিয়ে যেত। তার নাম বললে বাচ্চারা পর্যন্ত সবকিছু ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া মুখে তুলে নিত। একটা মানুষের মূল্য কি 25,000 টাকা? ভাই, সামনে যে কোরবানি ঈদ আসতেছে, একটা গরুর মাথা কিনতে গেলেও তো 25,000 টাকা লাগে। কথার কথা, নাহলে গরু কিনবেন কেমনে? আপনার তো কোরবানি হবে না। 25,000 টাকায় গরু পাওয়া যায়? এক ছাগল কাণ্ডে তো আমরা বুঝেছি 15 লাখ টাকা ছাগলের মূল্য। এই টেস্টটা আমাদের দেশের রাজনীতিবিদদের করা দরকার। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন বিগত সময়ে, সামনে এবং বর্তমানে যারা আছেন, যারা এমপি সাংসদ যারা আছেন, তাদেরও করানো দরকার সেলফ কন্ট্রোলিং। সামনে টাকা থাকবে, হাত দিবে না, খাবে না, তসরুফ করবে না। ঠিক কিনা বলেন? রমজানে কিন্তু করে নাই তারা। ওমা কথা কয় না। রমজানে রোজার সময় খাইছে নাকি কিছু? ওরে সুবহানাল্লাহ, আমাদের চেয়ে বড় ইমাম, হ্যাঁ, বেশভূষা সব দিক থেকে আরো বড় রোজাদার। ঠিক কিনা বলেন? আমাদের রোজার ডিশে যা থাকতো তাদের রোজার ডিশে তো সুবহানাল্লাহ আরো অনেক বেশি থাকতো। রমজান মাস শেষ হয়ে গেছে। প্রতিদিন ঘুরে আসা আনন্দ ঘন দিবস, প্রতিদান দিবস। ঈদের সময় ঈদের আনন্দ ভাগাভাগি করবার জন্যে আপন নেড়ে মাতৃ টানে ফিরে গিয়েছিলেন আমাদের শহরে বসবাসরত অসংখ্য মুসল্লিয়ানে কেরাম। তাদের অনেকেই ঈদের আনন্দ ঘন মুহূর্তকে উদযাপন করে আবার কর্মমুখর ব্যস্ত জীবনে, শহুরে জীবনে ফিরে আসছেন। অনেকেই পথে আছেন, আর একটা বিশেষ অংশ অনেকেই তাদের আর কর্মমুখর জীবনে ফিরে আসা সম্ভব হয়নি। তাদেরকে আল্লাহ তাআলা মাফ করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ তাআলা শহীদে হুকমির মর্যাদা নসিব করুন। আমরা বলছিলাম সেই সব শহীদে হুকমিদের কথা যারা এই ঈদের যাত্রাকে কেন্দ্র করে যাওয়া এবং আসার পথে যারা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, এবং সর্বশেষ গতকালকেও, তার আগেও বাস ডুবি থেকে শুরু করে একই প্রাইভেট কারে একই পরিবারের সবাই ইন্তেকাল করা। আল্লাহ তাআলা যারা ইন্তেকাল করেছেন, সমীক্ষায় দেখা গেছে গত 2 মাসে প্রায় 1000-এর উপরে মানুষ শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। সবার আগে আমরা এই সব মানুষদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ভিক্ষা চাইছি। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন, শহীদের মর্যাদা নসিব করুন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মাতৃভূমিকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিন, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমরা শুরুতেই, প্রশাসন যেন তাদের এই যাতায়াত যোগাযোগ ব্যবস্থার সর্বোচ্চ উন্নয়ন সাধন করেন এবং এই বিষয়ে যেন তারা সর্বোচ্চ সচেতন হন, ব্যবস্থাপত্র গ্রহণ করেন, নতুন করে ঢালাওভাবে সাজান। আমার কাছে মনে হয়েছে গত ইন্টারিম সরকারের আমলেও যে ঈদ আমরা পেয়েছিলাম, সেই ঈদের যাত্রা অনেকটাই নির্বিঘ্ন হয়েছিল। এই সরকারও বা যোগাযোগ মন্ত্রণালয়ও এবারে সেই ঈদের যাত্রায় যে পলিসি অ্যাপ্লাই করা হয়েছিল, সফল পলিসি, তা গ্রহণ করতে পারতেন, কিংবা তার চেয়েও আরো সুন্দর স্টাডি করে আরো চমৎকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করে এবারে যাত্রাটাকে আরো নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢেকে রাখতে পারতেন। আমরা যদি সেই উদ্যোগ দেখতে পেতাম তাহলে হয়তো এতগুলি মানুষকে অকাতরে তাদেরকে বিদায় নিতে হতো না এই জার্নি থেকে। আর আমরা আমাদের এখনো যারা ফিরে আসেন নাই, কর্মব্যস্ত জীবনে, শহুরে জীবনে ফেরার চিন্তা করেছেন, তাদেরকে আমরা বলবো, উদাত্তভাবে আহ্বান করব, ঘর থেকে বের হওয়ার আগে যে মাসনুন দোয়া এবং আমলগুলি আছে, অবশ্যই সেই দোয়া এবং আমলগুলি করে তারপরে ঘর থেকে বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার নিয়তে প্রথমেই পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে বের হলে একজন ঘোষণাকারী ঘোষণা করে থাকেন, কুফিতা ওয়া হুদিতা ওয়া উকিতা, তোমার জন্য এই দোয়াটি যথেষ্ট হয়ে গেছে, তোমাকে যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করা হবে এবং তুমি হেদায়েতের উপরে ইস্তিকামাত থাকবে, তুমি কখনো অ্যাস্ট্রেই হবে না, পথভ্রষ্ট হবে না। এই জন্য এই দোয়াটি অন্তত পক্ষে পড়ে তারপরে সড়কে নামার অনুরোধ জানিয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। সম্মানিত মুসল্লিনে কেরাম, রমজান অতিবাহিত হওয়ার পর সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা যে শিক্ষা পাই, কিতাবুজ জুহুদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তিনি লিখেছেন যে সাহাবীরা দোয়া করতেন, কান্নায় ভেঙে পড়তেন। তারা বলতেন, ইয়া লাইতা রমাদানু ইয়া লাইতা রমাদানু ইয়াদুমু সানাতা কুল্লাহা, হায় আফসোস, আক্ষেপ করে বলতেন যদি রমজানটা শুধু এক মাসের না হয়ে পুরো বছর ব্যাপী হতো। তারা এটা বলে বলে কাঁদতেন। তারা রমজান চলে গেছে তাদের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করতেন, কারণ রমজান এসছিল আমার আপনার চিন্তার জগতের পরিশুদ্ধিকরণের জন্য, পরিশুদ্ধির জন্য, আমাদের আত্মার জগতের নতুন এক সৃজনের জন্য এবং ব্যক্তিক জীবনকে আমূল পরিবর্তন সাধন করবার জন্য। যখন এই পরিবর্তনের মাস রমজান চলে যেত তখন তারা প্রায় 6 মাস ধরে কান্নাকাটি করতেন, আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন আর বলতেন, ইয়া লাইতা রমাদানু ইয়ামুদ্দুস সানাতা কুল্লাহা, হায় আফসোস যদি এই রমজান পুরো মাস না, এটা যদি কন্টিনিউ করতো বাকি 11 মাস, 1 বছর পর্যন্ত যদি এটা হতো তাহলে কতই না ভালো হতো। সম্মানিত মুসল্লিনে কেরাম, রমজান এসছিল আমাদের কাছে আমাদের চিন্তার পরিশুদ্ধির জন্যে, চিন্তার পরিবর্তন সাধন করবার জন্যে। আমরা একটু খতিয়ে দেখি রমজান কি আমাদের চিন্তায় পরিবর্তন সাধন করতে পেরেছে কিনা। আমরা রমজানে দেখেন 30 দিন প্রতিদিন একই রুটিন মেপে আমরা চলেছি। সেই সান্ধ্যকালীন রাতে সুশৃঙ্খলতার মধ্য দিয়ে 20 রাকাত তারাবিহের সালাত আদায় করেছি, মধ্যরাতে আমরা কিয়ামুল লাইল আদায় করেছি, শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেছি, এরপরে আমরা সাহুর গ্রহণ করেছি, নামাজগুলি জামাত সহকারে মসজিদে পড়ার চেষ্টা করেছি, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পাপাচার কামাচার খাবার গ্রহণ পানাহার গ্রহণ থেকে আমরা বিরত ছিলাম। তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত আমরা আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলেছি। কোরআন তেলাওয়াত শুনেছি, দান খয়রাত করেছি, কোরআন তেলাওয়াত আমরা করেছি। এই যে পজিটিভ যে কাজগুলি করেছি, সেই পজিটিভ কাজগুলি আমাদের চিন্তার পরিবর্তন সাধন করেছে। আধুনিক নিউরো সায়েন্স তার গবেষণার দাবি হলো মানুষের মস্তিষ্কে একটা অংশ আছে যে অংশ দিয়ে তারা পজিটিভ চিন্তাগুলি করে থাকে, সেটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্সের মাধ্যমে মানুষ পজিটিভ চিন্তাগুলি করে। এই যে ভালো কাজ করা, পরোপকার করা, রমজানে আমরা সেটা করেছি। মানুষকে খাবার দিয়েছি, ইফতার পরিবেশন করেছি। রমজান ব্যাপী এই মসজিদে প্রায় প্রতিদিন কম বেশ 5, 6, 700, 800 মানুষ এখানে ইফতার গ্রহণ করেছেন, অর্থায়ন করেছেন এখানে আপনারাই। আবার এগুলিকে ইন্তজাম করেছেন, ব্যবস্থাপনা করেছেন, আয়োজন করেছেন ডিস্ট্রিবিউশনের জন্য। এখানে নিরলস পরিশ্রমী একদল খাদেম এখানে ছিলেন। এরপরে আপনারা রোজাদার যারা ছিলেন তারা এখান থেকে সেটা গ্রহণ করেছেন। রমজানে সাহারি গ্রহণ করেছেন, দাওয়াতের মাত্রা বেশি বেড়ে গিয়েছিল, দান খয়রাতের মাত্রা আমরা বাড়িয়ে দিয়েছিলাম, কোরআন তেলাওয়াত নফল নওয়াফেল সালাতগুলি আমরা বেশি বেশি করে আমরা করেছি। এই যে পজিটিভ একটা কাজ আমরা করেছি, আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের এখানে সৃজনশীলতা এটা রিঅ্যাক্টিভ হয়েছে। আর মানুষের মস্তিষ্কে আর একটা অংশ আছে, সেটাকে বলা হয় লিম্বিক সিস্টেম। এইটা দিয়ে নেগেটিভ চিন্তাগুলি মানুষ করে। মনোবিজ্ঞানীরা বলছেন যে মানুষ যত নেগেটিভ চিন্তাগুলি করে থাকে এই লিম্বিক সিস্টেমের মাধ্যমে। যেমন রমজান মাসে আমরা কাউকে বকা দেই নাই, কাউকে গালমন্দ করি নাই, কেউ ঝগড়া করলেও আমি বলেছি যে ইন্নী মুরউন সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে যাই না, চাচ্ছি না, কারণ আমি রোজা রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা।
আমার রোজাটাকে নষ্ট করতে চাই নাই, তাই আমি ঝগড়া করি নাই, মিথ্যা বলি নাই, মন্দ কাজ করি নাই, গর্হিত কাজ করি নাই, নিষিদ্ধ কাজ করি নাই। অতএব আমি আমার লিম্বিক সিস্টেমকে নেগেটিভ অ্যাটিটিউড থেকে আমি নিয়ন্ত্রণ করার জন্য শিখেছি। এরপর নিউরোসায়েন্স বলছে যখন প্রিফ্রন্টাল কর্টেক্স এবং লিম্বিক সিস্টেম এই দুইটাকে কেউ নিয়ন্ত্রণ করতে শেখে কিংবা সেটাকে যথাযথ ব্যবহার করতে জানে, তখন মানুষের একটা অভ্যাস তৈরি হয়, সেটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। বিজ্ঞানের ভাষায় বলা হয় নিউরোপ্লাস্টিসিটি, যার কারণে একটা আপনার পাথওয়ে বা নিউরাল নতুন পাথওয়ে তৈরি হয়, অর্থাৎ নিউরাল পাথওয়ে হয় নতুন ভালো কাজ, ভালো চিন্তা, ভালো আমলে। দেখেন রমজান চলে গেছে আমাদের কাছ থেকে, পরের দিনও যখন আমরা সকালবেলায় ঈদগাহে আসব, সুন্নত হলো কিছু খেয়ে ঈদগাহে আসা। আমরা কিছু খেতে গিয়েছি, তখন আমাদের মনে হয়েছে আরে আমি তো রোজা রাখার কথা, রোজা রোজা মনে হচ্ছিল আমাদের কাছে। ওই যে মানুষ যখন প্রশিক্ষণ নেয়, বিজ্ঞান বলছে কোনো একটা প্রশিক্ষণকে বাস্তব করতে, চর্চায় রাখতে, অভ্যাসে পরিণত করতে কমপক্ষে 21 উপরে 66 দিন সময় লাগে, এটাকে অনুশীলনে রাখতে হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে 30 দিন সময় দিয়েছেন এই চর্চাকে অভ্যাসে পরিণত করবার জন্য, যার কারণে ঈদের দিনও খাইতে গিয়েছি, আমাদের কাছে কেমন কেমন মনে হয়েছে যে আমরা মনে হয় রোজা ভেঙে ফেলতেছি এইরকম। আমি ঈদের কয়দিন পরে, গত মনে হয় বুধবার বিকেলে যখন বাড়িতে যাচ্ছিলাম, তখন কি বলা হয় ওই অকটেন নিব, তেল নিতে গিয়েছি সেখানে। তো আমাকে পূর্ব থেকেই চিনতেন বিধায় ওনারা আমাকে তেল দিলেন, আর অন্যদেরকে 7টা দিবেন বলছেন রাতে। আমি বললাম যে আমার তো যাওয়া লাগবে কুমিল্লায়, তখন তারা আমাকে তেল দিয়েছিলেন, একটা পরিচিত পাম্প আছে। তো অন্যরা যখন দেখলেন আমাকে তেল দিচ্ছেন, তখন যিনি তেল দিতেছেন তিনি আবার ওই যে যারা দাঁড়ায় আছেন বাইকার আর প্রাইভেট কারওয়ালা, ওনাদেরকে বলতেছেন এখন না ইফতারের পরে দেওয়া হবে। সেটা ছিল বুধবার। তার মানে তারা যে প্রতিদিন ইফতার করতেন মাগরিবের সময়, সেটা কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছেন না। অর্থাৎ তারা যে লিম্বিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করেছেন রমজানের 30 দিন অনুশীলনে নিয়ে এসে, এবং প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা ভালো চিন্তার উদ্রেক করে কেন্দ্রবিন্দু, এই ভালো কাজগুলি করতে করতে এখন এটা দেখেন প্রায় অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আবার কন্টিনিউ করতে চাই, তাহলে আমাদের ওই যে নিউরাল পাথওয়ে যেটা তৈরি হয়েছে, আমাদের নতুন ভালো আমলের নতুন যে রাস্তা তৈরি হয়েছে, এখন এইটাকে আমাকে আরো প্রশস্ত করা, আরো নার্সিং করা দরকার। এই জন্য শুরু হয়ে গেছে শাওয়াল মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। শুধু রমজানের রোজা স্টপ করে দিও না, বরং এটাকে কন্টিনিউ করো, শাওয়াল মাসে 6টা রোজা রাখো, তাহলে পুরো বছর রোজা রাখা সওয়াব দিবেন কে? এখন ইটস আপ টু ইউ। আমরা কি সেই নিউরাল পাথওয়েটাকে গলা টিপে হত্যা করব, নাকি এটাকে কন্টিনিউ করব? এই প্রশ্ন বা এই দায়িত্ব আমার আপনার সবার। রমজানে যে আমলগুলি আমরা শিখেছি করেছি, সেগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব। রমজান এসেছিল আমাদের মনস্তাত্ত্বিক জীবনের পরিবর্তন সাধন করবার জন্য, আমাদের আত্মিক জীবনের পরিবর্তন সাধন করার জন্য, আমাদের মনোজগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবার জন্য। রমজান মাসে আমরা কিন্তু আমাদের মনোবৃত্তির চর্চা করেছি। এটা আমরা ইবাদতের আধলে করেছি, স্পিরিচুয়াল আবহের মধ্য দিয়ে করেছি। আপনি যদি আপনার মনোজগতের পরিবর্তন আনতে চান, তাহলে সেখানে 4টা লেয়ার আছে। এই গবেষণাটা করেছেন পঞ্চদশ শতাব্দীর মুসলিম মনীষী দার্শনিক হুজ্জাতুল ইসলাম, যাকে বলা হয় ইমাম আবু হামেদ আল গাজালি রাহেমাহুল্লাহ। ইহইয়া উলুমিদ্দিন তার কালজয়ী গ্রন্থে তিনি লিখেছেন, মানুষের মনোজগৎকে যদি পরিবর্তন করতে হয়, অর্থাৎ মানুষের কি বলা হয় আত্মাকে যদি পরিবর্তন করতে হয়, এই আত্মা পরিবর্তনের 4টা লেয়ার আছে। আমরা যখন কোনো পলিউটেড ওয়াটারকে পিউরিফাইড করতে যাই, তখন দেখবেন যে যেটা দিয়ে আমরা পিউরিফাই করি, মেশিনের কয়েকটা লেয়ার থাকে, পিউরিফাইং লেয়ার থাকে। অতএব আমি যদি আমার আত্মাটাকে বিশুদ্ধ করতে চাই, ইমাম গাজালি রাহেমাহুল্লাহ বলেন 4টা লেয়ার মেনটেন করে তারপরে অন্তরটা পিউরিফাইড হবে। প্রথম হলো আমাদের অন্তরটা থাকে আম্মারা, নফসে আম্মারা। এই অন্তরটা আমাদেরকে শুধুমাত্র খারাপ কাজের নির্দেশনা দেয়, ভালো কাজের নির্দেশনা দেয় না। আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়ে তিনি বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতা
নফসে আম্মারা যেটা, এটা শুধুমাত্র আম্মারাতুন বিসু, এটা ভালো মন্দ, শুধুমাত্র মন্দ কাজের নির্দেশনা দেয়, ভালো কাজের নির্দেশ দেয় না। অর্থাৎ আমাদের অন্তরাত্মা শুরুতেই থাকে পলিউটেড, এটা থাকে কলুষিত, এটাকে বলা হয় নফসে আম্মারা। এরপরে নফসে লাওয়ামা, দ্বিতীয় লেয়ার হলো অন্তরাত্মা পরিশুদ্ধের, সেটা হলো যে অধিকাংশ সময় আমাকে দিয়ে খারাপ কাজ করাবে, বাধা দিবে না, আমাকে প্ররোচিত করবে আমার আত্মা, কিন্তু মাঝে মাঝে আমাকে আবার সে ভৎসনাও করে, ধমকও দেয়, ধিক্কারও দেয় যে তুমি এই কাজটা ঠিক করো নাই। কিন্তু সে উল্টা করে না, আমাকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে না, আমাকে দিয়ে মন্দ কাজ করাই ছাড়ে, কিন্তু আমাকে আবার ধিক্কার দেয়। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তৃতীয় হলো ভালো মন্দ উভয়ের কথা বলে, ভালো করো মন্দও করো, উভয়ের কথা বলে, কোনোটার দিকে সে ধাবিত হয় না, এটাকে বলা হয় আন-নাফসুল মুলহামা। আবু হামিদ আল গাজালি এই তৃতীয় প্রকার লেয়ারকে বলেছেন অন্তর পরিশুদ্ধকরণের, এটাকে বলা হয় আন-নাফসুল মুলহামা। যে নফস, আত্মা আমাকে আপনাকে ভালো মন্দ উভয়ের কথাই বলে। আর যখন ভালো মন্দ উভয়ের কথা মানুষকে ডিরেক্ট করে কোনো আত্মা, ওই মানুষটা যদি পূর্বে থেকে কোনো প্রশিক্ষণ নেয় ভালো কাজের, যে নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয়েছিল, নিউরাল পাথওয়ে তৈরি হয়েছে, ভালো কাজের চিন্তা তৈরি হয়ে গেছে দীর্ঘ 1 মাসের প্রশিক্ষণে, তখন এই আত্মাটা আর ওই নফসে মুলহামায় থাকে না, সেটা নফসে মুতমাইন্নায় পরিণত হয়। সুবহানাল্লাহ। আর নফসে মুতমাইন্না কোন নফস? যে নফসকে রূহ কবজ করনেওয়ালা ফেরেশতা মালাকুল মউত রূহ কবজ করবার সময় বলে ডেকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। তাহলে আমার নফসে মুতমাইন্নায় আসার আগে আমাকে 3টা লেয়ার অতিক্রম করতে হয়েছে। এখন আমাদের অবস্থা হলো, দেখেন রমজান শুরু করার আগে আমাদের অবস্থা ছিল নফসে আম্মারা, আমরা শুধু পাপের মধ্যেই ছিলাম। যখন হেলাল পশ্চিম আকাশে উদিত হয়েছে রমজানের চাঁদ, তখন থেকে আমরা চিন্তা করেছি না, এখন আর মন্দ কাজ করা যাবে না। তারপরে নফস আমাদেরকে তাড়না দিয়েছে, তাড়িত করেছে। এরপরেও কেউ দোকানের সামনে কালো পর্দা লাগায়ে ভিতরে কিছু খাইছে কি খায় নাই, আছে, এরকম একটা দল আছে। রমজানে আমরা আসছি, দেখেন আমাদের রমজানে আসার পর আমরা দ্বিতীয় তৃতীয় স্তর ভেদ করে এখন যে অবস্থানে আছি প্রতিদান দিবসের পরে, এখন আমরা আছি নফসে মুতমাইন্নার স্টেজে। এখন আপনি চিন্তা করবেন, আপনার এই 1 সপ্তাহ চলে যাওয়ার পরে, ঈদের বা রমজান গত হওয়ার 1 সপ্তাহ পরে আপনার এই নফস বা আমার এই নফস এখন কোন স্তরে আছে, আবার নাকি আগের অবস্থানে চলে গেছে নফসে আম্মারা, যেটা রোজার আগে ছিল। রমজানের পরে অনেকে আবার আগের অবস্থায় ফিরে গেছে। রমজান শেষ হতেও দেরি করে নাই, অপেক্ষা করে নাই, 20 দিন 25 দিন যাওয়ার পরে মসজিদ অর্ধেক ফাঁকা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে এখন ফজরে, রমজানে দেখেন ফজরে জায়গা দেওয়া যাইতো না, এখন ফজরে কয় কাতার হয় খেয়াল করে দেখছেন? হ্যাঁ, অধিকাংশই যেহেতু এখন বাড়িতে চলে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা তাদের যাতায়াত যেন নিরাপদ করেন। কিন্তু এরপরও দেখেন আমাদের আজকে জুমাতে যে কয়জন আছেন, সবাই কি ফজরে আসছে এখানে? মনে হয় না, আমি তো জানি না, এখানে থাকি না বিধায় 3 কাতার সম্ভবত হয়েছে, আরো তো বেশি হওয়ার প্রত্যাশা ছিল, ঠিক কিনা বলেন? তার মানে হলো এখন আমাদের বিচার করা দরকার, পরীক্ষা করা দরকার, আমার নফসটা এখন কোন স্টেজে আছে, লেয়ারিং এর কোন স্তরে আছে। আমার কি নফসে আম্মার স্টেজে আছে, ফিরে গেছে আগের অবস্থানে, নাকি লাওয়ামাতে আছে, নাকি মুলহামাতে আছে, নাকি আমার নফসে মুতমাইন্নায় আছে? আলহামদুলিল্লাহ অনেকেরই আগের অবস্থা অর্থাৎ রমজানে যেভাবে ছিল সেভাবেই আছে, বরং আস্তে আস্তে প্রতিদিন কিছু কিছু আমল বাড়তি যোগ করার মাধ্যমে সেটা আল্লাহ তাআলার আরো প্রিয় নফসে পরিণত হচ্ছে। আল্লাহ তাআলা কবুল করুন। নফসকে পরিবর্তন করবার জন্য এই রমজান মাস আমাদের কাছে আসছিল। যদি কেউ সঠিকভাবে সত্য দৃপ্ত শপথ গ্রহণ করে যে না, আমি পরিবর্তিত হব, আমার এই জীবনকে আমি আমূল পরিবর্তন করব, আল্লাহর রাহে আমি আমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেব, শুধুমাত্র একটা সুদৃঢ় শপথ বা চিন্তাধারাই তার জীবনকে বদলে দিতে পারে। রমজানের আগে যেই সব যুবকেরা তাদের নফসে আম্মারার তাড়নায় পড়ে ফাহিশা কাজ, মন্দ কাজে
নিয়োজিত ছিল, রমজান মাসে কিছু ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ, তারা চাইলেই কিন্তু নিজেদের জীবনটাকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটা সর্বোৎকৃষ্ট মানুষে পরিণত হতে পারে। সমাজে একেবারে অজ্ঞাত অখ্যাত মানুষটা আসমানবাসীর কাছে সবচেয়ে সুপ্রসিদ্ধ মানুষে পরিণত হতে পারে। যেই মানুষটা রমজানের আগে নিজের নফসের তাড়নায় নিজের উপরে জুলুম করেছে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্রের উপরে, সেই মানুষটা যদি রমজানের প্রশিক্ষণটাকে কাজে লাগিয়ে কিংবা ভালো কাজ করবে বা পরিবর্তন হবে, এই পরিবর্তনের সিদ্ধান্ত যদি গ্রহণ করে, সেই মানুষটা ম্যান অফ এক্সাম্পল হতে পারে, ম্যান অফ কোটেশন অ্যান্ড সাইটেশন হতে পারে, সেই মানুষটা সমাজের উজ্জ্বল মানুষে পরিণত হতে পারে। এখন আপনারা প্রস্তুত হন, আমি এমন একজন মানুষের গল্প বলতে যাচ্ছি, যেই মানুষটা অন্যায় পথে তিনি ব্যয় করেছেন সারা জিন্দেগি। এই মানুষটা জন্মগ্রহণ করেছিলেন হিজরি 2য় শতাব্দীর দিকে। মধ্য এশিয়ায় তিনি বসবাস করতেন। তার নাম শুনলে মানুষ দিনের বেলায় দরজা লক করে ফেলতেন। তার নাম ব্যবহার করে পথিকের মালামাল মানুষ লুণ্ঠন করে নিয়ে যেত। তার নাম বললে বাচ্চারা পর্যন্ত সবকিছু ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া মুখে তুলে নিত। মধ্য এশিয়ায় তিনি বসবাস করতেন। তিনি এত দুর্দান্ত প্রতাপশালী ডাকাত ছিলেন, যেই ডাকাতের তুলনা ওই সময়ে তার মতো সমকক্ষ ডাকাত আর কেউ ছিল না। এত বড় প্রসিদ্ধ একজন ডাকাতের একটা দুর্বলতা ছিল তার ব্যক্তিক চরিত্রে, যেই দুর্বলতা আমাদের অনেক ইমানদার যুবকের চরিত্রের মধ্যে পাওয়া যায়। সেই ডাকাত যুবক একটা নারীর প্রতি তার আসক্তি ছিল, দুর্বল ছিল। সারাদিন ডাকাতিপনা করার পরে রাতের বেলায় সে দেয়ালের উপরে, প্রতিবেশীর দেয়ালের উপরে এসে বসে থাকতো, আর জানালা দিয়ে দূর থেকে সেই নারী, যে নারীর প্রতি তিনি আসক্ত ছিলেন, সেই নারীর দিকে তাকিয়ে থাকতেন। আজও রাত যখন গভীর হলো, তিনি সেই প্রাচীর উপরে, দেয়ালের উপরে অপেক্ষা করছেন কখন জানালাটা খুলবে আর কখন সেই তার প্রিয়সিনী, যার প্রতি আকাঙ্ক্ষী ছিলেন, সেই নারীর দিকে তাকায়ে তিনি চোখের প্রশান্তি নিবেন তার মতে। কিন্তু হঠাৎ বাতাসের ইথারের সাথে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল হাদিদের 16তম আয়াত এত সুমিষ্ট কণ্ঠে ভেসে এসে তার কানে আঘাত করেছে, কানে দিয়ে ঢুকে সেটা তার মর্ম ভেদ করেছে, এমন এক জাগরণ শিহরণ তৈরি করেছে তার শরীরের মধ্যে, মনে এক প্রকম্পন তৈরি করেছে, যার কারণে পুরো শরীর শিহরিত হয়ে গিয়েছে। সে কোরআনের একটা আয়াত তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। বাতাসের ইথারে যেটা ভেসে আসলো, তার কান দিয়ে ঢুকে মর্মভেদ করেছে, সেই আয়াতটা ছিল আলাম ইয়াইনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়াইনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে তাদের কি এখনো সময় হয়নি তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিনম্র হবে? যারা ঈমান আনয়ন করেছে তাদের কি এখনো সময় হয়নি তাদের হৃদয়, তাদের অন্তর আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে বিনম্র, বিনয়ী হবে? এখনো কি সময় আসে নাই? সেই প্রাচীরের উপরে, দেয়ালের উপরে বসে থাকা, অপেক্ষার প্রহর গুনা সেই সবচেয়ে প্রসিদ্ধ দুর্ধর্ষ ডাকাত মনের অজান্তে মনোলগ, এক ডায়ালগ দিয়েছিলেন। ইতিহাস সেটাকে লিপিবদ্ধ করে রেখেছে সিয়ারু আলামিন নুবালা গ্রন্থে। সেখানে লেখা হয়েছে, তিনি মনের অজান্তেই ঠোঁট আর জিহ্বার সমন্বয়ে তখন বলে উঠলেন, বালা ওয়াল্লাহি কাদ আন, বালা ওয়াল্লাহি ইয়া রাব্বানা কাদ আন। হ্যাঁ ও আমার আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, সেই সময়টা এখন চলে আসছে। আল্লাহ, আপনার ভয়ে আমার হৃদয়ে এখন বিনয়ী ভাব প্রকাশ করাটা সময় এখন চলে আসছে। তিনি এই কথা বললেন, দেয়াল থেকে টপকে নেমে গেলেন সেই নারীর কাছে যাওয়ার জন্য নয়, বরং সেখান থেকে রুজু করলেন, ফাফিরু ইলাল্লাহ। এই ফিরে আসাটা অন্য কারো কাছে নয়, ধাবিত করেছে তাকে আল্লাহর পথে,
আল্লাহর দিকে ফিরে আসছেন, তওবা করলেন, তওবায়ে নাসুহা, সর্বোত্তম তওবা করলেন তিনি, ইস্তিগফার পড়লেন, ওই রাস্তা ছেড়ে দিলেন। এরপরে ইমামদের, মক্কাতুল মুকাররমার ইমামদের কাছে চলে গেলেন, সেখানে পড়াশোনা করলেন, তাদের ছাত্র বনে গেলেন এবং মক্কায় সেই সময় সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলেম আবেদে তিনি পরিণত হয়েছিলেন। তার কাছে যেতেন সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, তার কাছ থেকে দীক্ষা নিতেন খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। তার কাছে, তার ব্যাপারে সেই তো ঐতিহাসিক উক্তি করেছিলেন ইমাম আয-যাহাবী, যিনি কবিরা গুনাহের কিতাব লিখেছিলেন, 70টি কবিরা গুনাহ। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ এই তার ব্যাপারে, এক সময়কার দুর্ধর্ষ ডাকাতের ব্যাপারে তিনি মন্তব্য করেছিলেন, কানা মিন আউইয়াতিল ইলমি ওয়াল আমালি ওয়াল খাউফি ওয়ার রাজা, কানা মিন আউইয়াতিল ইলমি ওয়াল আমালি ওয়াল খাউফি ওয়ার রাজা। সেই এক সময়কার দুর্ধর্ষ ডাকাত, তিনি এমন এক মানুষে পরিবর্তন হয়েছিলেন শুধু একটা সিদ্ধান্তের কারণে। তিনি হলেন ইলম, আমল, আল্লাহর প্রতি আশা এবং ভয়ের দিক থেকে অনন্য, অতুলনীয় এক পাত্রে তিনি পরিণত হয়েছিলেন। তার নাম হলো ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ। ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসের বড় বড় মুহাক্কিক, মুদাক্কিক, ইমাম, ওলামাগণ এক সময় পরবর্তীতে গিয়ে তার কাছ থেকে ইলম অর্জন করতেন। এক সময়কার দুর্ধর্ষ ডাকাত, পরবর্তীতে তিনি মুসলিম মনীষীতে পরিণত হলেন। এখন আমার যুবকদের কাছে প্রশ্ন, ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর এই পরিবর্তন কিভাবে হলো? কিসে তার এই পরিবর্তন সাধন করেছে? যে মানুষটা একদিক থেকে ডাকাত ছিলেন, অন্য দিক থেকে চারিত্রিক দুর্বলতা তার ছিল, যেটা ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি। সেই মানুষটা স্বর্ণের মানুষে, এক্সাম্পল, উদাহরণের মানুষে পরিণত হয়েছেন। কিসে তাকে পরিবর্তন করেছে? একটা আয়াত, only one verse from Surah Al-Hadid, verse number 16 has changed his entire life. পুরো জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা কি শুধু একটা আয়াত পড়ছি, একটা আয়াত শুনছি? আলহামদুলিল্লাহ, এখানে অনেক যুবক আছেন যারা পুরো রমজানে পুরো কোরআন খতম দিয়েছেন কয়েকবার। ইভেন কয়েকবার না পারলেও নামাজে তারাবিহের সালাতে অন্তত একবার হলেও কোরআন খতম শুনেছেন, দিয়েছেন, দোয়া চেয়েছেন আমাদের কাছে। যখন কোরআন পড়তে গিয়েছেন, এই আয়াতটা তো তিনিও পড়েছেন, তিনিও শুনেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তা আমি সেই যুবকদেরকে বলি, পাপ হতে পারে অনেক, অনেক কিছু হয়ে গেছে ইতিপূর্বে, কিংবা এখনো হয়েছে, কিন্তু স্টপ যেতে হবে, থেমে যেতে হবে। থেমে যাওয়ার পরে যদি আমি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি, তবেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরিবর্তনের সুযোগ করে দিবেন, আমাকে উদাহরণের মতো মানুষে তিনি পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস ব্যাপী যে কোরআন আমরা শুনেছি, কোরআন যে তেলাওয়াত করেছি, আমাদের জীবনটাকে পরিবর্তন করবার জন্যে, আলোকিত জীবন পরিচালিত করবার জন্য কোরআনের নূর দ্বারা আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দিন সকলে, আমিন। যদি আমরা দীপ্ত শপথ গ্রহণ করি, যদি আমরা দীপ্ত শপথ গঠন করি, যে শপথ গ্রহণ করে যে আমরা পরিবর্তন হব, তাহলে এই পরিবর্তনের পিছনে আমাদেরকে 3টা কাজ করতে হবে। এখানে 3টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমজান আমরা যে প্রশিক্ষণগুলি নিয়েছি, এই প্রশিক্ষণগুলি আর ছুটে যাবে না। আই রিপিট, আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা পরিবর্তন হব, আমাদের এই যে ঘুণে ধরা, এই যে ঝং ধরা, মরিচা পড়া, এই জীবনটাকে পরিবর্তন করতে চাই, একটা পরিবর্তন সাধন করতে চাই, তাহলে 3টি কাজ আমাদের করতে হবে। এই পরামর্শগুলি দিয়েছেন হাফেজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, তার কালজয়ী আরেকটি গ্রন্থ মাদারিজুস সালিকিন, এই গ্রন্থে তিনি এই পরামর্শ দিয়েছেন। যদি কেউ পরিবর্তন সাধন করতে চায় নিজের জীবনে, তার পরিবারে, তার সমাজে, রাষ্ট্রে যদি পরিবর্তন আনতে চায়, প্রথম যে কাজটা করতে হবে, তাকে গাফিলতির ঘুম ভাঙায় ফেলতে হবে। আমরা যে রমজান মাসে ভোর রাতে সাহারিতে
এই জেগে জেগে ইবাদত করেছি, নামাজ পড়েছি, সাহারি গ্রহণ করেছি, রমজান চলে যাওয়ার পরে আবার কি এখন ঘুমায়ে ফজরটা পর্যন্ত কাজা করছি কিনা? যদি করে থাকি তাহলে মনে রাখতে হবে আমাকে গাফলতি পেয়ে বসে গেছে। রমজানের প্রশিক্ষণ আর এক্সিস্ট করছে না আমার মাঝে, তাহলে আমার পরিবর্তন কোনোভাবেই হবে না। আমি যদি আমার পরিবর্তনটাকে ধরে রাখতে চাই, রমজানে যেমন সোনার মানুষে পরিণত হয়েছি, পুরো বছর যদি সেটাকে কন্টিনিউ করতে চাই, অবশ্যই আমাকে প্রথমে এই যে গাফিলতির যে ঘুমে বিভোর হয়ে আছে, এই ঘুম থেকে আমাকে জেগে উঠতে হবে। আপনি নিজে যদি না জাগেন, মুয়াজ্জিন সাহেব যতই মিনার ছুঁয়ে বলুক না কেন উঁচু আওয়াজে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই আওয়াজ কখনো আপনার কানে পৌঁছাবে না। আপনি শোয়ার সময় যদি নিয়ত করেন যে আল্লাহ আমাকে উঠায়ে দিও, আমি ফজরে যাব, মুয়াজ্জিনের আজান শোনার আগে তুমি আমাকে উঠার তৌফিক দিও, বিশ্বাস করেন, শুধু এই নিয়তটা করে দেখেন, এমনিতে আপনার ঘুম ভেঙে যাবে আজানের আগেই। আপনি শুধু নিজে চেঞ্জ হওয়ার, পরিবর্তন হওয়ার আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। হাফেজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি দ্বিতীয় কথা বললেন, এরপরে আপনার প্রশিক্ষণটাকে অ্যাজ ইট ইজ রাখার জন্য, কন্টিনিউ করার জন্য দ্বিতীয় লেয়ার হলো মুহাসাবা করা, সেলফ মনিটরিং, আত্মপর্যালোচনা, মনিটরিং করা, নিজেকে নিজে মনিটর করা। গতকালকের অবস্থা চেয়ে আমার অবস্থা আজকে কি খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে, ওইটা খেয়াল করা। রমজানে যে পুরো মাস আমি কাটাইছি, রমজানের মাস, আর এখন যে শাওয়ালের মাসে আছি, সেটা ভালো ছিল নাকি এখন ভালো হচ্ছে, নিজের মনিটরিং নিজে করা। এটাকে আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সিবিটি। সিবিটি মানে হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এই থেরাপির মাধ্যমে মানুষ যাদের চিন্তায় উল্টাপাল্টা আছে, মন বসে না, মাথা সবসময় জিমজিমিয়ে থাকে, কিংবা মাথা সবসময় ভার হয়ে থাকে, অনেকটা মস্তিষ্ক বিকৃতির দিকে চলে যাচ্ছে, তখন মনোবিজ্ঞানের যে বিশেষজ্ঞরা আছেন তাদেরকে সিবিটি থেরাপি দেন। এটাকে বলা হয় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এই থেরাপি খুবই কার্যকর এবং মনোবিজ্ঞানের অন্যতম এক চমৎকার আবিষ্কার। ইসলাম ঠিক সেই কথাটাই বলছে। আর এই সিবিটির মূল কাজে হলো সেলফ মনিটরিং। সিবিটির মূল কাজে হলো কি? সেলফ মনিটরিং। আর ইমাম হাফেজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বললেন, কেউ যদি তার প্রশিক্ষণটাকে ঠিক এফেক্টিভ রাখতে চায়, তাহলে তার দ্বিতীয় কাজ করতে হবে, সে সেলফ মনিটরিং করবে। তৃতীয় এবং সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হলো মুজাহাদা, ধারাবাহিক সাধনা। রমজানে যেটা করছি সেটাকে ধারাবাহিকতা অব্যাহত রাখা, ওইটাকে ওখানেই রমজান শেষ, মাস শেষ, ওখানে একেবারে ফাইলে ঢুকাইয়ে রাখা, উপরে তালাবদ্ধ করে দেব না। এটাকে ধারাবাহিকভাবে বজায় রাখা। রমজানে আমরা সিয়াম সাধনা করেছি, প্রতি সপ্তাহে বৃহস্পতি এবং সোমবার আমরা সিয়াম করি, প্রতি মাসে 13, 14, 15 আমরা সিয়াম করি, শাওয়াল মাসে 6টা আমরা রোজা রাখি, এটা কন্টিনিউ করি। কোরআন তেলাওয়াত করেছি, সেটাও যেন কন্টিনিউ হয়, অল্প অল্প করে হলেও যেন এটা স্টপ হয়ে না যায়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তো সেই আমল, যে আমল সংখ্যায় অনেক না, কোয়ান্টিটি কম, কিন্তু কম করে হলো এটা ধারাবাহিক, কন্টিনিউয়াস করে। রমজানে দান করেছি আমরা হয়তো 10 টাকা 20 টাকা করে, এটা ধারাবাহিকতা বজায় রাখা। রমজানে আমরা যে অন্যের পরোপকার করেছি, মানুষকে মুখে খাবার তুলে দিয়েছি, ইভেন ফেতরা পর্যন্ত আমরা দিয়েছি, যাকাত আদায় করেছি, এটা ধারাবাহিকতা বজায় রাখা। এটাকে বলা হয় মুজাহাদা। এই মুজাহাদার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দেখেন, আপনি হেদায়েত পাওয়ার আগে শর্ত হলো ধারাবাহিক অধ্যাবসায়। হেদায়েত যদি পেতে হয়, হেদায়েতের নূর যদি পেতে হয়, আপনার গন্তব্যে যদি বিজয়ী হতে হয়, আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আগে আপনাকে ধারাবাহিক অধ্যাবসায় করতে হবে, কাজ করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে ব্যক্তি আমার রাস্তায় আসার জন্য মুজাহাদা করবে, মানে হলো ধারাবাহিক সাধনা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে আমি আল্লাহ তাআলা আমার পথ দেখায় দেব। সুবহানাল্লাহ, হিদায়াত দিয়ে দেব আমি আল্লাহ তাআলা। আমরা হেদায়েত পাওয়ার জন্য খালি আল্লাহর কাছে চাই কিন্তু আমল করি না। হেদায়েত পাওয়ার জন্য খালি আল্লাহর কাছে দোয়া করি, তদনুযায়ী আমল করি না।
তা হেদায়েত কি আমনি আমনি আসবে? আল্লাহ তাআলা বললেন আগে মুজাহাদা করো, ধারাবাহিক সাধনা করো, রমজানে যেটা করছো এটাকে কন্টিনিউ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দিব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথে অবিচল থাকা তৌফিক দান করুন। আমি আমার আলোচনার শেষের দিকে, রমজান মাসটাকে আমরা স্পিরিচুয়াল মার্শমেলো টেস্ট হিসেবে নিতে পারি। রমজানটাকে আমরা আধ্যাত্মিক মার্শমেলো টেস্ট হিসেবে নিতে পারি। প্রথমে ক্লিয়ার করা যাক মার্শমেলো টেস্টটা কি। মার্শমেলো টেস্ট এটা একটা পরীক্ষা। এই পরীক্ষাটা সাধারণত বাবারা তাদের সন্তানের জন্য অ্যাপ্লাই করে থাকেন, শিক্ষকরা তাদের ছাত্রদের জন্য করে থাকেন, কিংবা গবেষকরা তাদের মানুষদের জন্য করে থাকেন। যেমন এই গবেষণাটা প্রথম পরীক্ষা হিসেবে কি বলা হয়, আনুষ্ঠানিকভাবে পরীক্ষা পরিচালনা করছিলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক, তার নাম হলো ওয়াল্টার মিশেল। তিনি 1960 থেকে 70 দশকের দিকে এই মার্শমেলো টেস্টটা করেছিলেন। কিছু শিশুকে, কিশোরকে তিনি নিলেন, একটা নির্জন রুমের মধ্যে তাদেরকে নিলেন। নেয়ার পরে তিনি সেখানে মার্শমেলো অর্থাৎ চকলেট দিলেন, লোভনীয় চকলেট। শিশুদের জন্য সবচেয়ে লোভনীয় কি? চকলেট। ওই রুমের ভিতরে নিয়ে তিনি কিছু চকলেট দিলেন, চকলেট দিয়ে বললেন আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আর তোমাদের কাজ হলো তোমরা চাইলে এই চকলেটগুলো খেয়ে ফেলতে পারো, আর যদি চাও আমি ফিরে আসলে তখন খাইতে পারবে, এটা এখন খাবা না। যদি তখন খাও তাহলে এখন এখানে যে চকলেট আছে তার ডাবল দিব তোমাদেরকে। তো তিনি চলে গেলেন, ফিরে আসলেন, দেখলেন কেউ কেউ সেখান থেকে চকলেট খেয়ে ফেলছেন, আবার কেউ কেউ খান নাই। তো যারা খায় নাই তাদেরকে পরবর্তীতে 40 বছর মনিটরিং এর আন্ডারে রেখেছিলেন, পর্যবেক্ষণে রেখেছিলেন, সুপারভাইজিং এর মধ্যে। 40 বছর পরে তারা যে গবেষণালব্ধ প্রতিবেদন দিলেন যে এই ছেলেগুলি যখন ছাত্র বয়স অতিক্রম করলেন এবং প্রফেশনাল লাইফে গেছে, তারা মোস্ট সাকসেসফুল হয়েছে। যাদেরকে বলা হয়েছিল এই যে লোভনীয় খাবার আছে খেও না, আসলে ডাবল পাবে, তারা সেই লোভের কারণে পরবর্তীতে না খেয়ে অপেক্ষা করছিল। এই ছাত্রগুলোকে পরবর্তীতে 40 বছর মনিটরিং আওতায় রেখেছিলেন এবং তারা প্রফেশনগত জীবনে শক্তির দিক থেকে, স্ট্যামিনার দিক থেকে, চিন্তা, মননশীলতার দিক থেকে, সব দিক থেকে পারফেক্ট ছিল। এটার সাথে রমজানের কাজের বা রমজানের আমলের মিল কোথায়? আমরা বলেছিলাম এটা হলো দ্য মার্শমেলো টেস্ট, আর আমরা বলেছি স্পিরিচুয়াল মার্শমেলো টেস্ট হিসেবে নিতে পারে। রমজান মাসে দেখেন আমরা দিনের বেলায় আল্লাহ তাআলা বললেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই যে ফজর আজান হয়ে গেছে, খবরদার এখন থেকে শুরু করে মাগরিবের আজানের আগ পর্যন্ত আর কিছু খাবা না। এখন দেখেন সামনে খাবার আছে, পানীয় আছে, সব কিছু আছে, এরপরে কি আমরা খেয়েছি? ইভেন আমরা তো দেখেছি পথিক বাড়িতে যাবেন ঈদের আগে, ঈদ পালন করবার জন্যে, তখনও রোজা একটা দুইটা বাকি আছে, গাড়িতে যাবেন সাথে করে পানি নিয়ে নিছেন, কারণ হয়েছে কি যখন ইফতারের সময় হবে তখন যেন অন্তত ইফতার করতে পারেন, রোজাটা ভাঙতে পারেন। উনি গাড়ি পান না, ব্যাগের ভিতরে পানি আছে, এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, এত পিপাসার্ত তৃষ্ণার্ত, চাইলেই কিন্তু ব্যাগের চেইনটা খুললে সেখানে পানি আছে, খেয়ে নিতে পারতেন, কিন্তু তিনি খান না, অপেক্ষা করেন। কারণ ওই যে এটা স্পিরিচুয়াল মার্শমেলো টেস্টের মতো, কারণ এইখানে আল্লাহ তাআলা সবরের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যদি ইফতার পর্যন্ত অপেক্ষা করতে পারো কিছু না খেয়ে, তাহলে বিনা হিসাবে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। রোজাদার অপেক্ষা করতে থাকে। আল্লাহ তাআলা বললেন যদি রাত পর্যন্ত, সান্ধ্যকালীন পর্যন্ত যদি ইফতার না করে থাকতে পারো কিছু না খেয়ে, তাহলে আমি নিজের হাতে তোমাদেরকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ। সেই প্রতিদানের নেশায় চাওয়াই তো আমরা রমজানে এই যে সেলফ কন্ট্রোলটা আমরা করেছিলাম নিজের উপরে। যারা রমজান মাসে এই সেলফ কন্ট্রোলিংটা লিম্বিক সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের লিম্বিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে শিখেছি, তারা যদি এটাকে কন্টিনিউ করতে পারে, আমার তো মনে হয় তারা শুধু পরকালে নয় ইহকালেও শ্রেষ্ঠ এবং আদর্শ এক্সাম্পল, আইকনিক মানুষে পরিণত হতে পারবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার মনে হয় এই টেস্টটা আমাদের দেশের রাজনীতিবিদদের করা দরকার। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন বিগত সময়ে, সামনে এবং বর্তমানে যারা আছেন, যারা এমপি, সাংসদ যারা আছেন, তাদেরও করানো দরকার।
সেলফ কন্ট্রোলিং। সামনে টাকা থাকবে, হাত দিবে না, খাবে না, তসরুফ করবে না, ঠিক কিনা বলেন? রমজানে কিন্তু করে নাই তারা, ওমা কথা কয় না। রমজানে রোজার সময় খাইছে নাকি কিছু? ওরে সুবহানাল্লাহ, আমাদের চেয়ে বড় ইমাম, হ্যাঁ, বেশভূষা সব দিক থেকে আরো বড় রোজাদার, ঠিক কিনা বলেন? আমাদের রোজার ডিশে যা থাকতো তাদের রোজার ডিশে তো সুবহানাল্লাহ আরো অনেক বেশি থাকতো। রমজানে কিন্তু তারা এটা করছেন, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে এসে এই মার্শম্যালো টেস্টটা সব সাংসদকে করানো দরকার, পরীক্ষা করা দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাবো, এই পরীক্ষাটা যেন তিনি তার সব এমপিদের নেন। কথা বুঝেন নাই? যদি নিতেন তাহলে কি এই যে দুর্ঘটনা ঘটতো? বলেন না, ঘটতো? আর এই যে জীবনগুলি চলে গেল, জীবনের মূল্য দিছে কত? 25,000 নাকি? 25,000 টাকা জীবনের মূল্য। 30,000, 40, 50, কোথাও 1 লাখ 2 লাখ পর্যন্ত দেয়। একটা মানুষের মূল্য কি 25,000 টাকা? ভাই, সামনে যে কোরবানির গরু আসতেছে, কোরবানির ঈদ আসতেছে, একটা গরুর মাথা কিনতে গেলেও তো 25,000 টাকা লাগে। কথার কথা, নাহলে গরু কিনবেন কেমনে? আপনার তো কোরবানি হবে না। 25,000 টাকা গরু পাওয়া যায়? এক ছাগল কাণ্ডে তো আমরা বুঝেছি 15 লাখ টাকা ছাগলের মূল্য, আর গরু তো দূরে থাক। এখন বলেন, একটা মানুষের মূল্য যদি 25 টাকা হয়, আসলে কি শরিয়া কি বলে? একজন মানুষের মূল্য কত জানেন? জানেন নাকি আপনারা মানুষের মূল্য কত? ইসলামে এটাকে দিয়াত বলে। দিয়াত, আমার শেষ করছি আলোচনা, বিরক্ত হবেন না। এটাকে বলা হয় দিয়াত, মানে হচ্ছে গিয়ে রক্তপণ। ধরেন কারো কোনো এখানে দোষ নাই, রাষ্ট্রে বসবাসরত কোনো নাগরিক বিপদে পড়ে গেছে, এটা রাষ্ট্রের অব্যবস্থাপনার কারণে, রাষ্ট্রের অবকাঠামোগত দুর্বলতার কারণে যদি রাষ্ট্রের কোনো নাগরিক বিপদে পড়ে, অর্থাৎ এইটা সে মারা যায়, নিহত হয়, সেই ক্ষেত্রে ক্লাসিক্যাল ফিক বলছে তার রক্তপণ দিবে কত টাকা। সেটাকে আরবের সময় অনুযায়ী তদানীন্তনকালে দেওয়া হতো 2টা মূল্যমানকে নির্ধারণ করে, একটা হলো উট আর একটা হলো স্বর্ণ মুদ্রা। উট হিসেবে দিলে তখন তারা একজন মানুষের বিনিময়ে 100 উট দিতেন রক্তপণ হিসেবে। 100 উটের বর্তমান মাঝারি সাইজের উট যদি আমরা 100 উটের মূল্য নির্ধারণ করি 3.5 কোটি থেকে 5.5 কোটি টাকা। আর সেই সময় কখনো কখনো স্বর্ণ মুদ্রা দেওয়া হতো 1000 দিনার। 1000 দিনার স্বর্ণ মুদ্রার বর্তমান ওজন হলো 4.25 কেজি স্বর্ণ। 4.25 কেজি স্বর্ণের দাম কত? 8 থেকে 9 কোটি টাকা। তার মানে হলো ইসলামিক স্টেট যদি হতো, ইসলামিক স্টেটের অধীনে তার কোনো নাগরিক যদি রাষ্ট্রীয় কোনো দুর্বলতা, অবকাঠামোগত ভঙ্গুরতার কারণে যদি কেউ মারা যায়, তাহলে হয় 100 উট দিবে অথবা 4.25 কেজি বা 1000 সম পরিমাণ দিনার দিবে, যার বর্তমান মূল্য যদি উট হিসেবে দেওয়া হয় অথবা স্বর্ণ হিসেবে দেওয়া হয় তাহলে অন্তত পক্ষে 5 থেকে 9 কোটি টাকার মধ্যে। আর আমাদের দেশের গণতান্ত্রিক এই দেশে গণতন্ত্রের চর্চা করতে যাইয়ে এখন মানুষের মূল্য হইল 25,000 টাকা। এই হইল অবস্থা। তো এই জন্য আমি বলি কি, সবাইকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। যদি আপনি আপনার নিজের অধিকার আদায় করতে চাই, ফিরে আসতে হবে কোন দিকে? কোরআনের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। যে কোরআনকে আমরা পুরো মাসব্যাপী চর্চায় নিয়ে আসার চেষ্টা করেছি, শুনেছি, তেলাওয়াত করেছি, আল্লাহ যেন এই কোরআনকে আমাদের বাস্তবিক জীবনে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় পরিমণ্ডলের জন্য এটাকে চর্চায় নিয়ে আসতে পারি, আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।